এই হচ্ছে আমার কার্ড। এই সোসাইটিতে আমার কিছু চেনা পরিচিতি রয়েছে। ইনফ্যাক্ট এই নার্সিংহোমের মালিক মিস্টার রঞ্জন আগরওয়াল আমার বিশেষ বন্ধু। আমি ওনাকে এত রাতে ফোন করে বিরক্ত করতে চাইছি না, কিন্তু আপনি যদি ভর্তি না করেন তাহলে আমি ফোন করতে বাধ্য হব। ব্যবস্থা নিন তাড়াতাড়ি। সরি স্যার, মানে এরকম কেস ভর্তি নেওয়ার আগে পুলিশকে ইনফর্ম করার হুকুম আছে আমাদের ওপর। হ্যাঁ, নিশ্চয়ই ইনফর্ম করবেন, কিন্তু তার আগে ভর্তিটা তো করুন। ইনফ্যাক্ট আমি নিজেই তো পুলিশকে খবর দেব। আপনি ভর্তির ব্যবস্থা করুন, সব দায়িত্ব আমার। স্যার তাহলে আপনি ফর্মটা ফিল আপ করে দিন। দয়া করে ফর্মটা ফিল আপ করুন। বিশেষ করুন আমি না আলোকে ইচ্ছে করে ধাক্কা দিইনি, মানে আমি 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 সেরকম মানুষ নই, কিন্তু এসব কথা পুলিশকে স্টেটমেন্ট দেওয়ার সময় বলবেন। এখন যান, গিয়ে ফর্মটা ভরুন। হ্যালো, তুমি তো জানো আমি তোমাকে আঘাত করতে চাইনি। সরি দিকে, আলোকে বাঁচানো গেল না। কি 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 বলছেন জাতা? বাঁচানো গেল না মানে কি? মামনি, মামনি আলো নেই। উনি উনি কি বলছেন মামনি? আলো আলো নেই, আপনি আলো নেই। সৌরভ মৈত্র। হ্যাঁ, কি খবর? খারাপ খবর। মানে বর্দা, বর্দা একটু দেখ না রে, কার ফোন এত রাতে? হ্যাঁ রে, কার ফোন এলো? হ্যাঁ বড় খোকা, হ্যাঁ এত রাতে কার ফোন বলতো? ঠাকুর রক্ষে করো। আরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? দেখ না কার ফোন এলো। হ্যাঁ কোনো বিপদ আপদ হলো না তো কারোর? বড় খোকা, হ্যাঁ আমি দেখতেছি। হ্যালো,
তো হ্যাঁ? আজ যা কাণ্ড হলো সব। কেন ওগো নাম নাও কইছি না তোর ছোট বলা তার বউ মিলা যেভাবে আমার মুখে চুন কালি মাখাইলো এরপরে মৈত্র বাড়িতে কেউ ওগো নাম নেবো না। আরেকটা কথা শুনে রাখো, আজ আমি সিদ্ধান্ত নিছি আমার নাতনিরে ওই বাড়িতে আর আমি পাঠাবো না, আর বাপ মায়ে আরে মানুষ করতে পারবো না। বাবা বাবা এসব কি বলছো তুমি পাগলের মতো? এত মাথা গরম করো না প্লিজ। বাড়ির সকলের আমার সিদ্ধান্তের কথাটা জানায় দাও। শোভাস আরে বড় খোকা, আমার কিন্তু বুকটা খুব কাঁপছে। তোর বাবার কথাবার্তা শুনছিস? এ তো সব আগের মতোই হচ্ছে, যেবার সেই ছোট খোকা সুহানিকে বিয়ে করবে বলে বাড়ি থেকে চলে গিয়েছিল। আমার কিন্তু মনটা খুব কুটাচ্ছে, নিশ্চয় ছোট খোকাদের কিছু একটা হয়েছে। তুই একবার ফোন করে দেখ না বাবা। গিন্নি, আরে অহনো এনে কি করতেছো? ঘরে আইতে কইলাম না? মা, ও মা, তুমি ঘরে যাও। বুঝতেই তো পারছো বাবার মাথাটা খুব গরম হয়ে আছে, আমরা দেখছি দিকটা, তুমি যাও। যাও কাকে ফোন করছিস বর্দা? সুযোগ বড্ড একা একা লাগছে আলো, ফিরে এসো প্লিজ। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। এত বড় একটা ধাক্কা দিয়েছিলে তুমি যে নিজেকে সামলাতে পারি। ফিরে এসো প্লিজ, প্লিজ ফিরে এসো। মিস্টার সৌরভ মৈত্র নামে কে আছেন এখানে? মিস্টার মৈত্র, বলুন। আপনাকে একবার আমাদের সাথে থানায় যেতে হবে। আপনার এগেনস্টে অ্যালিগেশন আছে যে আপনি আপনার স্ত্রী বিশেষ আলো মৈত্রের উপরে শারীরিক অত্যাচার করেছেন। তার ফলেই নাকি উনি এই নার্সিংহোমে অ্যাডমিটেড। ওনার কন্ডিশন নাকি ক্রিটিক্যাল। এই ধরনের শারীরিক অত্যাচার আইনত অপরাধ। আপনাকে আমরা জেরা করার জন্য একবার থানায় নিয়ে যেতে চাই। কি বললেন আপনি? আমি আমার স্ত্রীর উপর অত্যাচার করেছি মানে আপনি আপনি এটা বলতে চাইছেন যে আমি আমার স্ত্রীকে মেরেছি? কে বললো আপনাকে এই সমস্ত কথা? আমি আই উইটনেস। আপনি যে কাণ্ডটা করেছেন সেটা একটা ক্রিমিনাল অফেন্স, একটা মার্ডার, খুন। খুন মানে কি বলতে চাইছেন? মানে আলো বেঁচে নেই? আমি নিজের চোখে দেখবো। দাঁড়ান! লাগলো চোখে